ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামল গঙ্গারামপুর পৌরসভা। এদিন সকাল 10টা নাগাদ পৌরপিতা প্রশান্ত মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও পৌর প্রতিনিধিদের নিয়ে ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামেন। এদিন শহরে বাসস্ট্যান্ড, চৌপথি, কালীতলা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়, যার ফলে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় শহর জুড়ে। উচ্ছেদের ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এ প্রসঙ্গে ব্যবসায়ী রাজেশ ঘোষ বলেন, এটাই ছিল, এটাই ভেঙে দিল, এখন পরে কি করবে বলা যাচ্ছে না। আমাদেরকে সরাইতে বলছে, সরাইয়ে দিলাম, জিসিবি আসছিল, অনুরোধ করলাম, তার জন্য আমরা এটা নিজের থেকেই সরাইয়ে দিলাম। এখন চেয়ারম্যান আমাদেরকে কি দিবে টাকা। তো এখন বর্তমানে আপনার ব্যবসা কি বন্ধ হয়ে গেল? এখন বন্ধ। সংসার চলবে কি করে? বাড়িতে কজন রয়েছে? আমাদের বাড়িতে 6 জন। হ্যাঁ, এটার উপরেই চলতাম। এখন কি করবেন? এখন বলা যাচ্ছে না কি করা যাবে। কতদিন ধরে দোকানটা ছিল? এটা মোটামুটি আমার নিজের করা 25 বছর হয়ে গেল। বাবা করতো, আমি সাথ দিতাম, মোটামুটি 25 বছর হয়ে গেল। কি চাইছেন আপনারা? এখন দেখি চেয়ারম্যান কোনো ব্যবস্থা করে দিলে পারে ভালো হয়। ঘটনার পর ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে সরব হয়েছেন ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক কমলেশ চন্দ্র ফৌজদার। এটা নিয়ে আমরা গঙ্গারামপুরে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চেয়ারম্যানের ঘরে আমরা বসেছিলাম এবং একটা কমিটি করে যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে আমরা পরিষ্কার বলেছিলাম যে আমরা গঙ্গারামপুর ব্যবসায়ী সমিতি শহর মুক্ত হোক, শহর জঞ্জাল মুক্ত হোক, এটা আমরা চাই। কিন্তু পাশাপাশি যে সমস্ত দোকানদাররা উঠে যাবে, জায়গা পাবে না, তাদের পুনর্বাসনের জন্য একটা ব্যবস্থা করতে হবে। তো এই বিষয়ে চেয়ারম্যান আমাদের একটা আশ্বাস দিয়েছিলেন যে ভাঙার পরে আগামী দিনে আপনাদের নিয়ে বসা হবে, তাদের সম্বন্ধে কোথায় কীভাবে জায়গা দেওয়া যায় আমরা চিন্তা ভাবনা করব। এই আশ্বাস দেওয়ার পরে আমাদের যে সমস্ত ব্যবসায়ী মহল আছে তাদেরকেও আমরা অনুরোধ করেছি, নিশ্চয়ই আপনারা হয়তো জায়গা পেয়ে যাবেন এবং শহরে যারা ফুটপাতের উপরে আছেন এবং বিশেষ করে ড্রেনেজ যারা কভার করে আছেন তারা প্রত্যেকেই এই ড্রেনটা মুক্ত করবে। এই আবেদন আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও রেখেছি। যদিও ব্যবসায়ীদের পুনর্বাসনের আশ্বাস দেন পৌরপিতা প্রশান্ত মিত্র, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমাদের যে আলটিমেটাম দেওয়া ছিল, আমাদের একটা নির্দিষ্ট টাইম দেওয়া ছিল, যারা ফুটপাতের উপরে বসে আছে আমার ট্রেন কভার করে, সেই সমস্ত মানুষগুলোকে একটা নির্দেশিকা জারি করা হয়েছিল আমাদের গঙ্গারামপুর পৌরসভা তথা আমাদের সরকারের পক্ষ থেকে। তো সেই কারণে তাদেরকে কিছু মানুষ দেখলাম তারা নিজেরাই তারা খুলে নিয়েছে, কিছু মানুষ এখনও খুলেনি। তাদেরকে আমি আজকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম যে কালকের মধ্যে সমস্তটা ক্লিয়ার করে দিতে হবে, না হলে গঙ্গারামপুর পৌরসভা হস্তক্ষেপ করবে বলে। সেটাই আমি পরিদর্শনে এসে আমি আজকে সমস্ত মানুষকে এরা খুলে গেলাম। হঠাৎ এসে বসছে, এবার হঠাৎ কেউ 7 দিন আগে বসছে, কেউ 10 দিন আগে বসছে, কেউ 15 দিন আগে বসছে, এই ধরনের বসছে। তো আমরাও গঙ্গারামপুর পৌরসভা যেহেতু গরিব মানুষদেরকে নিয়ে আমরা চলি, তো সেই কারণে গরিব মানুষগুলোর দিকে আমরা লক্ষ্য রেখে আমরা তাদেরকে একটা আগামীকাল অবধি একটা সময় সূচি বেঁধে দিয়েছি। আগামীকালের মধ্যে তাদেরকে সবাই জায়গাগুলো থেকে তাদেরকে শুরু। গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি, উত্তর বাংলা সংবাদ।